দেশবাসী এবং প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে আলোচ্য বিষয় যে আমরা বর্তমান সময়ে অনলাইনে মিডিয়ায় বিভিন্ন টকশোতে একটি কথাই সবার মুখে ঘুরতেছে যে 24 না 71, 71 না 24, সেই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আমি আপনাদের সাথে আছি, আমি মোহাম্মদ সোহাগ খান। প্রিয় বন্ধুরা সবাই সবার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আজকে এই ভিডিওর কমেন্টে। সবাই সবার গুরুত্বপূর্ণ মন্তব্য করে যাবেন আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা আমরা জানি 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের মানুষ, এদেশের বীর বাঙালি, এদেশের মা বোনেরা, এদেশের দামাল শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীরা, ছাত্ররা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল, সেই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, এক নদী রক্তের বিনিময় আমরা পেয়েছিলাম সেই মহান মুক্তিযুদ্ধ, এবং পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা, পেয়েছিলাম একটি স্বাধীন সোনার বাংলাদেশ। সেই 71কে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করে, 71কে যারা 24-এর সাথে মিল করতে চায়, 24কে দিয়ে যারা বিভাজন করতে চায়, যারা এদেশের ইতিহাসকে মুছে ফেলতে চায়, তারাই একদিন এদেশের ইতিহাস থেকে মুছে যাবে, এই দেশের মানুষের হৃদয় থেকে মুছে যাবে, এই দেশ থেকে মুছে যাবে বলে আশা করি। আমরা দেখেছি 1971 সালে একদল রাজাকার বাহিনী মহান মুক্তিযুদ্ধের সময় কিভাবে ঘাতক হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল হয়ে বীর বাঙালিদের বিপক্ষে তারা ষড়যন্ত্র করেছিল, এদেশের মা বোনদেরকে নির্যাতন করেছিল, মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য মহান মুক্তিযুদ্ধকে তারা মহান মুক্তিযুদ্ধের অপশক্তি হিসেবে কাজ করেছিল। মুক্তিযুদ্ধকে বাংলাদেশকে ঠকানোর জন্য, বাংলাদেশকে হারানোর জন্য তারা যেভাবে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশের বীর বাঙালিরা আবারও শক্ত হাতে পাকিস্তানিদেরকে দমন করেছিল, এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা জয়ী হয়ে একটি স্বাধীন সোনার বাংলাদেশ গড়ে তুলেছিল। আবার এই 2024-এ এসে আমরা যে 71কে নিয়ে যে ষড়যন্ত্র দেখছি, তা দেশের মানুষ কখনো মেনে নেবে না, কখনো তারা এই পক্ষ করবে না, এবং কখনো এই পাকিস্তানি হানাদার বাহিনীদের যে দালালরা রয়েছে তাদের কখনো তারা ছাড় দিবে না। তারা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আগামী দিনে একটি স্বাধীন সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে জেগে উঠবে। জেগে ওঠো বাঙালি, এসেছে সময়, আবার ছিনিয়ে আনবো বিজয়, সুনাগরিকের পরিচয় দাও, সচেতন হয়ে দেশটা বাঁচাও, দেশটা বাঁচাও, দেশটা বাঁচাও।